গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি এবং আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চলে গেছি মাসির বাড়ি। তার কারণ হচ্ছে আমার মাসির বড় মেয়ে মানে সৌমি দিদি, এই যে আমাদের কোণে, এর বিয়ে। আর পিছনে আছে সৌমি দিদির বোন। তো সেজন্য চলে এসেছি আমি এখানে। আর এখানে এসেই দেখলাম একদম সৌমিদি রেডি হয়ে গেছে আইবুড়ো ভাতের জন্য। আজকে হচ্ছে আইবুড়ো ভাত। আমি কলেজ করে চলে এসেছি। আর এই যে আমার মা ফোনে ব্যস্ত। আর এখানে মেহেন্দি পড়েছি, খুব সুন্দর আমি পরে দিয়েছি। আর তারপরে এখানে দেখলাম বুনিকে মানে সায়নী, সে সাজাচ্ছে আইবুড়ো ভাতের পুরো থালাটা। আর এখানে সব কান্নার মুহূর্ত চলছে। অবশ্যই খারাপ তো লাগবেই, যেখানে এতগুলো বছর যে বাড়িতে থাকলো সে বাড়ি থেকে চলে যেতে তো সবার খারাপ লাগে। আর একটা মেয়ে সেই কষ্টটা বোঝে। তারপরে সবাই বড়রা সবাই আশীর্বাদ করলো একে একে। এটা হচ্ছে আমার মাসি, মাসিও আশীর্বাদ করে নিয়েছে। আর তারপরে এসেছে আমার মা আশীর্বাদ করার জন্য। আশীর্বাদের পর্ব শেষ হওয়ার পর মাসি সৌমি দিদিকে খাইয়ে দিচ্ছে, একটু পায়েস আর একটু ভাত খাইয়ে দিয়েছে। তারপর সৌমি দিদি নিজেই খেয়ে নেবে। তারপরে এসব কিছুর পরে আমি বুনি মা সবাই মিলে খেতে চলে গেছিলাম, কারণ সবার খাওয়া হয়ে গেছিল, আমরাই কয়েকজন বাকি ছিলাম। আর এই যে আমরা সবাই বসে পড়েছি। পিছনে ওই যে মাসি বসে খেয়ে খাওয়া হয়ে গেছে, আমরা তখনও শুরু করিনি। আর এই যে আমি মেহেন্দি পরে একদম রেডি, আমি নিজেই পরেছি। আপনার শরীর টরীর ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আপনি খেয়েছেন? আবার আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবার পরে খাবেন। দুপুরে খাওয়া দাওয়া পর্ব মিটে যাবার পরে একটু রেস্ট নিলাম। আর তখনই সৌমি দিদিকে মেহেন্দি পরার জন্য মানে যিনি মেহেন্দি পরাবে সে চলে এসেছিল। তো খুব সুন্দর মেহেন্দি পরিয়েছিল সৌমি দিদিকে। তারপরে আমার পালা, আমাকে সবাইকে পরাতে হয়েছিল, বাদবাকি সবাইকে। ঘাড় ব্যথা হয়ে একদম সাংঘাতিক অবস্থা হয়েছিল। তারপরে তো শুরু হয়ে গেছিলো মেহেন্দির অনুষ্ঠান। আর আমি কোনোভাবে রেডি হয়েছিলাম আর কি, তাড়াহুড়ো করে। তারপরে তো সবাই নাচ গান করতে একদম ব্যস্ত। এই যে দুই বোন এখানে ভীষণ নাচতে ব্যস্ত। আর এটা সাজিয়েছিল, খুব সুন্দর সাজিয়েছিল। মেহেন্দিটা ঘরেই হয়েছিল, কিন্তু বিয়ে টিয়ে সব কিছুই লজে হয়েছিল। তো এখানে সবাই নাচছে। আর আমাদের ব্রাইড তো সাংঘাতিক নাচছে। আর আমি একদম সাইডে বসে আছি, কারণ আমি নাচতে একদম পারি না। আর এটা হচ্ছে একজন স্পেশাল মানুষ, সে হচ্ছে সীমা। এত মিষ্টি একটা মেয়ে, আমার মাত্র কয়েক ঘন্টা ওর সাথে দেখা হয়েছে, তো এইটুকু সময়ের মধ্যে এমন আপন করে নিয়েছিল, খুব ভালো মেয়ে। তারপর ব্যাস আর কিছুই না। তারপর রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। সকাল সকাল একদম পুকুরের মাছ দেখে মনটা ভালো হয়ে গেল। এত সুন্দর বড় বড় মাছ ধরেছে পুকুরে। তো এটা তোমাদের সবাইকে দেখালাম, শেয়ার করলাম। আর তারপরে আমরা কোনোভাবে তাড়াতাড়ি করে রেডি হয়ে লজে চলে এলাম, কারণ আজকে গায়ে হলুদ। তখন গায়ে হলুদ আর একটু পরে না, গায়ে হলুদ এখনো আসেনি। দিদি এখন করে সাজাচ্ছে কি জানো? আমরা চলে এসেছি রেডি হয়ে। আর এই যে আমি একদম সেজে গুজে রেডি হয়ে, কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। আর এটা হচ্ছে লজটা। আর সামনে চলছে প্রিপারেশন, মানে সৌমিদি যেখানে বসবে সেই জায়গাটা এখন সাজানো চলছে। তো এখন পুরোপুরি মানে কিছুই সাজানো হয়নি। আর যেখানে বিয়ে হবে ছাদনাতলায় বলে হয়তো, তো ওই জায়গাটাও সাজানো চলছে। আর এই লজটা অনেক বড় ছিল, মানে বেশি লোকজন হলে কোনো প্রবলেম হবে না। তো খুব ভালো ছিল লজটা। আর এখানে এই যে এই ছাদনাতলাটা মোটামুটি সাজানো মোটামুটি শেষ হয়ে গেছে, কারণ এরপরেই
নান্নি মুখে বসে পড়বে। আর আমাদের বিশেষ করে ব্রাহ্মণদের মানে বিয়ে রিচুয়ালস শেষ হয় না, প্রচুর রিচুয়ালস। তো আমরা এখানে খেতে বসে গেছি মানে টিফিনের জন্য। আর এটা হচ্ছে আমার দাদা ভাই আর তার পাশে হচ্ছে মা। দাদা ভাই মানে আমার দিদির বর। তো এখানে সবাই মিলে আমরা খেয়ে নিলাম টিফিন। আর এটা হচ্ছে আয়না, আর আয়না দেখলে তো নিজেকে আটকানো যায় না। তো এখানে একদম নান্নি মুখের জন্য রেডি সব কিছু, শুধু সৌমিদির রেডি হয়ে একটু বেরিয়ে এলেই হলো, তাহলে একদম স্টার্ট হয়ে যাবে। আর এই যে সৌমিদি আমাদের কোণে ভীষণ সুন্দর সাজিয়েছিল, সাঁইথিয়ারি হয়তো মেকআপ আর্টিস্ট ছিল, খুব সুন্দর সাজিয়েছিল। আর এখানে সব গয়নাগাটিগুলো পরা চলছে আর কি, পাশে সবাই দাঁড়িয়ে আছে। আর তার কিছুক্ষণ পরেই যিনি শাঁখা পরাবেন, শাঁখার পলা, তিনি চলে এসেছিলেন। তো এখানে একদম শাঁখা পরানোর জন্য সব কিছু রেডি করছেন উনি। আর এখানে সৌমিদির হাতের মাপ নিচ্ছে যে কত বড় শাঁখা সৌমিদির হাতে যাবে আর কি, ভালোভাবে ঢুকবে। আর সৌমিদির হাতটা ভীষণ শক্ত, মানে এতটা বেশি শক্ত, বেচারি শাঁখা পলা পরতে গিয়ে এত কষ্ট পেয়েছে, চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো একদম, আমাদেরই দেখে খুব খারাপ লাগছিল। তো যাই হোক, যিনি শাঁখা পরান তার এগুলো অভ্যেস আছে বলে উনি পরাতে পেরেছেন। আর এইরকম বিয়ের রিচুয়ালসগুলো দেখতে কাদের কাদের ভালো লাগে সেটা আমাকে অবশ্যই জানাবে। আমার তো খুব ভালো লাগে বিয়ের রিচুয়ালস দেখতে, বিয়ে দেখতে আমার খুব ভালো লাগে। তো এখানে দেখার সাথে সাথে আমি ভিডিও করছিলাম, তো তোমরাও দেখো সবাই। আর এতক্ষণ অন্ধকার ছিল, হঠাৎ করে লাইট চলে এসেছে বলে তোমরা একটু ভয় পেয়ে যেও না, কারণ ক্যামেরাম্যান চলে এসেছে আর কি, ঠিক সময়ে এসেছে শাঁখা পরানোর সময়ে। তো ওই জন্য সাইড থেকে ওরা লাইট দিচ্ছিল, তো আমারও সুবিধা হলো, একটু ভালোভাবে ভিডিওটা করতে পারবো। আর ওখানে বেচারি এই যে একদম চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, ও এত কষ্ট হয়েছে শাঁখা পরতে গিয়ে। শাঁখার পলাটা বিশেষ করে ভীষণ কষ্ট, মানে পলা হয়তো উনি আর বড় আনেননি বলে ওই ছোটোটায় পরাতে বাধ্য হলেন। তো যাই হোক, শাঁখাপলা পরার পরে এই যে নান্নি মুখে বসে গেছে। আর মেসোমশাই সৌমিদির বিয়ে দিতে পারবে না, তার কারণ হচ্ছে মেসোমশাই ভীষণ শরীর খারাপ। তো এখানে সৌমিদি দিদির পরিবারের যে সব থেকে বড় জেঠু আর কি, তো সেই সৌমিদিদি বিয়ে দিচ্ছে। আর আমার দিদা কুলো ধরে আছে, যে কুলো ধরে থাকে আর কি। তো এখানে কিছুটা সৌমিতি আমাকে বলছিল, সেটা আমি ভুলে গেছি। যাই হোক, আর এখানে এই যে আমার বাবা চলে এসেছে। আর এটা হচ্ছে সৌমিদিদি পিসি, বড় পিসি। আর এই যে আমার মা, আর এই যে ছোটটা সায়নী। এইদিকে তো সৌমিদি নান্নি মুখে বসে গেছে, আর আমাদের খাওয়া দাওয়াও একদম মানে টিফিন ডান। তো ভাবলাম যে একটু ব্যালকনি থেকে ঘুরে আসি। তো ব্যালকনিটা এত সুন্দর ছিল, আর সেদিন ওয়েদারটাও এত সুন্দর হয়ে গেছিলো, মানে বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল। তারপরে তো বৃষ্টিও হয়েছিল, তো ব্যালকনিটা খুব সুন্দর ছিল এই লজের যেটা। আর তারপরে দেখলাম বুনি ডাকছে নিচে থেকে, কারণ হচ্ছে গায়ে হলুদের তত্ত্ব চলে এসেছে, এবং বরযাত্রী যারা তারাও চলে এসে, মানে বরযাত্রীর লোকেরা আর কি, বরের পক্ষের লোকেরা। এখানে মাসি এসছিল, মামা এসছিল, মানে যে বর তার মাসি, মামা এবং বোন। তো তত্ত্ব নিয়ে আসার লোক কম পড়ে গেছিলো, তো ওই জন্য আমিও তত্ত্ব ধরেছিলাম, আমি বুনি এরা সবাই আর কি। নানি মুখ শেষ হয়ে যাওয়ার পরেই গায়ে হলুদের জন্য বসে পড়েছে এখানে সৌমিদিদি, আর তার সাথে কিছু ফটো তুলছিল ক্যামেরাম্যানরা। তো ব্যাস, তারপরেই গায়ে হলুদের রিচুয়ালসটা শুরু হয়ে গেল। আর এখানে সৌমিদি বলছিল যে একটু অল্প হলুদ মাখাতে, কারণ ও সোলো ফটো বা ভিডিও কিছুই করা হয়নি, কারণ সৌমিদিকে সাজাতে ভীষণ দেরি করে দিয়েছিল মেকআপ আর্টিস্টে।
তো এখানে একে একে সবাই মিলে গায়ে হলুদ ঠেকাচ্ছে, সেটা তোমরা সবাই দেখো। আর এই যে আমার মা চলে এসেছে গায়ে হলুদ দেওয়ার জন্য। আর আমি একদম সাইডে বসেছিলাম যাতে আমাকে কেউ গায়ে হলুদ না দিতে পারে আর কি, গালে হলুদ। তো কোনোভাবে এসে কেউ না কেউ দিয়ে দেবেই আর কি। আর এই যে ছোটটা মজা দেখো, মানে সাংঘাতিক, ও এসে আবার আমার গালে হলুদ ঘষে দিচ্ছে। তারপরে আমরা নিচেতে চলে এলাম, মানে আমরা 4 তলায় ছিলাম, তো আমরা নিচেতে এসে এখানে আরও কী সব রিচুয়ালস ছিল। এই যে এটা হচ্ছে নাপিত, তো নাপিত এখানে কিছু একটা রিচুয়ালস করছে, আমি তো সব নাম জানি না, তো এটা তার মধ্যে কিছু একটা, তবে আমি জানি যে এটা পায়ে করে ভাঙতে হয়। এই যে এই মাটির যে পাত্রটা রয়েছে এটা পায়ে করে ভাঙতে হয়, তবে এটা অনেক বড় দিয়ে দিয়েছিল, সৌমি দিদির পক্ষে এটা ভাঙা অসম্ভব ব্যাপার ছিল, তো সেটা নাপিতই ভেঙে দিয়েছিল। তারপরেও অনেক চেষ্টা করেছিল ভাঙার, তো কোনোভাবেই সম্ভব হয়নি। আর তারপরে এই যে সব তত্ত্বগুলো একদম খাটের উপর সুন্দর করে সাজানো আছে। আমি শাড়ি একদম ছেড়ে দিয়েছি তারপরে, কারণ সৌমিদির সাথে আমাকে হোমিওপ্যাথি কলেজ যেতে হবে, কারণ সেখানে নাকি খুব সুন্দর একটা ভিউ আছে, আর সেখানে সৌমিদি কিছু সোলো ফটো তুলবে। আর আমি এখানে কেদারদার সঙ্গে চলে যাচ্ছি। কেদারদা হচ্ছে সৌমিদিদির ছোটো পিসির ছেলে, আর সৌমিদি যাচ্ছে দাদা ভাইয়ের বাইকে, আর ক্যামেরাম্যানরা আছে তাদের নিজস্ব বাইক। আর এটা হচ্ছে সেই হোমিওপ্যাথি কলেজ, আমরা পৌঁছে গেছি, কিছুটাই দূর ছিল। আর এখানে ভিউটা জাস্ট অসম্ভব সুন্দর ছিল, মানে সত্যি ছবি তোলার জন্য খুব ভালো একটা ভিউ ছিল। আমাদের ব্রাইড সকাল থেকে ব্যস্ত ছিল বলে আমি একটাও ওর সাথে ভিডিও করতে পারিনি, এখন একটু জাস্ট সময় পেলাম। তো এই যে পুরো ভিউটা দেখো। আর এখানে চলছে সেই ফটো তোলার প্রসেস, আর পিছনে ছোট ছোট বাচ্চাগুলো আমাদের দেখে ভিতরে চলে এসেছে, মানে ওদেরও খুব আনন্দ আর কি, ফটো কেমনভাবে তোলে। আর একটা সুন্দর ছবি তোলার জন্য কত যে খাটনি তার পিছনে, সেটা না দেখলে কেউ বুঝবে না। আর আমি তো দেখলাম নিজের চোখের সামনে আর কি, তাই বুঝতে পারছি একটা ভালো ছবি তোলার জন্য ভীষণ খাটতে হয়, কষ্ট করতে হয়। আর এই যে চারিদিকে সবুজ একদম, তো খুব ভালো লাগছিল জায়গাটা, একদম শান্ত হয়ে যাচ্ছিল মন। আর এই যে আমি মুখের ওপরে রোদটা পড়ছে, বেশ এত সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে সুপারি গাছ, আর তার মধ্যে কি সুন্দর সুপারি হয়েছে, লাল সবুজ কালারের। আমি প্রথম দেখলাম এরকম সুপারি গাছ, আর তার মধ্যে সুপারি রয়েছে, তো দেখে বেশ ভালোই লাগলো। আমাদের এখানে ফটোশ্যুট ডান, এবার আমরা লজের দিকে রওনা দেব, কারণ সৌমিদিকার কিছুক্ষণ পরেই সাজাতে চলে আসবে বিয়ের জন্য। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, পরের পার্টের জন্য, মানে সেকেন্ড পার্টের জন্য সবাই অপেক্ষা করো। তো সবাইকে টাটা।